হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 7 দিন ধরে হবে। মুসলমানদের কোন একটা বক্তা, কোন একটা আলেম যদি একটা কথা বারবার বারবার বলে ওকে রাখবে, ওকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হলে বেটাকে নামা, ইমাল কোত্থেকে আমদানি করেছিস একটা কথা বারবার বলে। কিন্তু ওদের 7 দিন ধরে হওয়ার পরেও মনের ভক্তি ভরে তারা শোনে, কেউ পালিয়ে যায় না। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমার মা বলছে আজ তোকে মন্দিরে যেতে হবে। আমি মাকে বললাম, মা তুমি চলো, আমি যাচ্ছি। মা চলে গেল, 2 বোন চলে গেল। আমার নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত, কখন আজান হবে নামাজ পড়বো। এসার আজান হয়ে গেল, বাড়িতে কেউ নেই। আমি অমুসলমানের ছেলে ওযু করলাম, আর ওযু করে আল্লাহকে ডেকে নিলাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ তোমারে মাওলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সর্বজগতের মালিক তুমি। তোমার কাছে রিজিক মাঙ্গি, তুই রিজিক দেন ওয়ালা। আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম, নামটি তোমার রহিম ও রহমান। শেফায়েতি তোমার অতি চমৎকার। রহম তুমি করব আমাদের উপর, তুহাই রহম করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি গো মোরা, তোমারই কাছে মদদ চাহি, তুহাই মদদ করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সরল রাস্তায় চালাও গো মোদের। হেদায়েত তুমি করো গো আমাদের, তুহাই হেদায়েত করনে ওয়ালা। আলহামদুলিল্লাহ সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার চলেছে গো মুমিন, সে পথে তোমার নিয়ামত ওয়াসিন, তোমারই নিয়ামত মিলাও গো খোদা, তুহাই নিয়ামত দেনে ওয়ালা। আলহামদুলিল্লাহ। এইভাবে এশার আযান হয়ে গেল, লুকিয়ে লুকিয়ে আমি আল্লাহকে ডেকে নিলাম। আমার মা বলেছে যদি মন্দিরে না যায় খেতে দেবে না, খাবার বন্ধ করে দেওয়া হবে। এইরকমই লোকের ভিড়। আবার কাকা মাকা হারমোনিয়ামটা এগিয়ে দিয়ে বললেন তোকে বাজাতে হবে। ওরা ভগবানের নামে প্রার্থনা শুরু করলেন, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন দুনিয়ার আশা, অজপা নামে করো রে নেশা। আমি বলতে শুরু করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা, আল্লাহকে নিয়ে করো রে নেশা। যত মুমিন ভাই সবে আল্লাহ বলো, আল্লাহ বলে সবে ডাকো রে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে। ওরা বলছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। সুর তাল একই, কিন্তু মানে তো আলাদা। আমাদের মসজিদে ভাই ফজরের আজান হয়, হয় না? আসসালাতু খায়রুম মিনাল্লাহ, ফজরের আজান হয়। এর বাংলা মানে হচ্ছে ঘুম চাইতে নামাজ উত্তম। আমি বর্তমানে যে গ্রামে থাকি সেই গ্রামটার নাম চুবর। আল জামিয়াতুস সালফিয়া মাদ্রাসা দারুল হুদা, বাংলা 1306 সালের একটা প্রতিষ্ঠান আছে, বড় মাদ্রাসা রয়েছে। বর্তমানে গ্রামে 15টা মসজিদ আছে। আমার বাড়ি হচ্ছে 6 নম্বর মসজিদের সামনে। তো সবাই জানে, আমি গ্রামে থাকলে মানুষ জানে যে আজ মৌলানা বাড়িতে আছে। মানে আমার আগে কেউ আজান দেয় না, আমার আগে কেউ আজান দিতে পারে না। আমি তো রাত 3টেই মসজিদে যাই, 3টেই মসজিদে গিয়ে আল্লাহকে ডাকি যে আল্লাহ, জীবনে আমি তোমার দিন পেয়েছি, যদি আমি বেদিন মুশরিক থাকতাম তাহলে আজ তোমাকে ডাকার সুযোগ পেতাম না। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, রাত 3টায় গিয়ে প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহকে ডাকি, নামাজ পড়ি। আর আমরা মুসলমান যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, সেই নামাজগুলোই আমরা পড়ার সুযোগ পাই না। ভাই
আমাদের মসজিদে আজান হয় কিন্তু ওদের মন্দিরে আজান হয় না, হয় নাকি? ওদের মন্দিরে, পাশের গায়ে মন্দিরে আজান হয়, আজান হয় না। কি হয়? ভোরবেলায় আমার দাদু বলতেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গো রাঙ্গ ভজে সে হয় গৌরাঙ্গের প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে। আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো রে, যে জানারা রাসূলকে ডাকে সে হয় রাসূলের উম্মত রে, আল্লাহ ছাড়া কেউ নাই মাবুদ রাসূল তারে পিয়ারা রে। ফজর হইল আজান পড়িল, জাগো তোমরা জাগো রে, না পাগো হইলে গোসল করিয়া ফরজ নামাজ সবে পড়ো রে, আল্লাহ ছাড়া কেউ নাই মাবুদ রাসূল তারে পিয়ারা রে। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ি, জানাজানি হয়ে গেল। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন মাওলানা রাস্তা দিয়ে যাচ্ছেন। আলেম মানুষকে চেনা যাবে যারা নাইবে রাসূল, আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি সালাম দিয়ে বললাম, মাওলানা সাহেব, হিন্দুদের বাড়িতে নামাজ পড়া হবে কি হবে না? তখন আমার মুখে দাড়ি ছিল না, এইরকম পোশাক ছিল না। উনি বললেন, ওরা পেচ্ছাপ করে পানি নাই না, নাপাক অবস্থায় থাকে, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়, ওদের বাড়িতে নামাজ না পড়াটাই ভালো। আমার মনে কষ্ট হলো। বললাম, আল্লাহ, বিগত 3 বছর ধরে আমি নামাজ পড়েছি, তোমাকে ডেকেছি, সব নামাজ বেকার হয়ে গেছে, বৃথা হয়ে গেছে। আমি বাড়িতে নামাজ পড়া বন্ধ করে দিলাম। রাতের অন্ধকারে আমি যদি মুসলমানদের মসজিদে যাই জানাজানি হয়ে যাবে, তাই রাতের অন্ধকারে দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে। ক্লাসের পড়াশোনা করার ফাঁকে চোর যেমনি চুরি করতে চলে যায়, আমি নির্জন নিরিবিলি জায়গায়, খোলা আকাশের নিচে, পুকুর পাড়ে, খেলার মাঠে, ফসলের জমিতে সারা দিনের নামাজগুলো আদায় করেছে, তবু আজও নামাজ ছেড়ে দেইনি। একদিন নামাজ পড়তে গিয়ে ধরা পড়ে গেলাম। পার্শ্ববর্তী গ্রামের একটা মুসলমান আমার নামাজ পড়া দেখে ফেললো। বলল, তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে এই মাঠে এই জায়গায় তুমি নামাজ পড়ছো, আজকেও দেখলাম তুমি নামাজ পড়ছিলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? মুসলমান লোকটাকে বললাম, চাচা, আমি অমুসলমান হলেও আমি নামাজকে শ্রদ্ধা করি, নামাজকে ভালোবাসি, আমি বাবা মার ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ি। মুসলমান লোকটা কেঁদে ফেললো। বললাম, আমরা শুক্রবারে চুমা একদিন যাই, ঈদ বকরিদে নামাজ পড়ি, কেউ মারা গেলে জানা যায় শরীক হয়ে মাটি দিই। তুমি একটা মুসলমানের ছেলে হয়ে জান্নাতের আশায় জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এত কষ্ট করে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ো, কি বলে কৈফিয়ত দেব ভেবেই পাচ্ছি না। মুসলমান লোকটা আমাকে বাড়ি নিয়ে গেল। তুমি আমার ছেলের মতো, তুমি আমার সন্তানের মতো, যখন আজান শুনতে পাবে আমার বাড়িতে ওযু করা পানি দেওয়া হবে, যাই নামাজ দেওয়া হবে, তুমি আমার বাড়িতে নামাজ পড়ে চলে যাবে। বাবুগো, আমি তার বাড়িতে আরো 2 বছর নামাজ আদায় করেছিলাম। একদিন মুসলমান লোকটাকে বললাম, চাচা, আমি আর এই ধর্মে থাকবো না, আমি মুসলমান হয়ে যাব। উনি আমাকে বাধা দিয়েছিলেন, বলে তুমি পড়াশোনা করে গিয়ে চলো। আমি একদিন খেলার মাঠ থেকে বাড়ি আসছি, মুসলমান লোকটা হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আপনারা এতগুলো মানুষ, কার কখন কোন জায়গায় মরণ হবে আল্লাহ ভালো জানে। মুসলমান লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আমি তখনও হিন্দুর ছেলে, আমি তার জানাজায় শরীকে মাটি দিয়েছিলাম। সমাজের কাছে গিয়ে বললাম, আমি একটা মুসলমানের ছেলে, বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, আপনার একটু সুযোগ দেবেন, তার জানাজায় শরীক হয়ে মাটি দেব। মুসলমানরা কোনো আমাকে আপত্তি করেনি। ওযু গোসল করে পবিত্রতা বজায় রেখে আমি জানাজায় শরীক হয়ে মাটি দিয়েছি। ইসলাম ধর্মের সবচেয়ে আমাকে আদর্শ ভালো লেগেছে। আমার ফেলে আসা ধর্মের কেউ মারা গেলে পোশাক আশাক পরিবর্তন করা হয় না, ওরা যেভাবে মারা যায় সেভাবে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়, সেইভাবে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু মুসলমানদের যে পারতপক্ষে মৃত্যুর পরে তাদের গোসল দেওয়া হয়, গোসলের ব্যবস্থা আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি মাটি দিয়ে বাড়ি আসার পরে আমার মা বলল, মিলন, তুই কবরস্থানে গেছিলি, মুসলমানকে মাটি দিয়েছিস, তোকে গঙ্গা স্নান করে আসতে হবে, যদি বাড়িতে সমাজ উঠতে দেবে না তোর বাবা মারধর করবে। আমাকে মা পাঠিয়ে খরচ দিল। আমি গঙ্গা স্নানের নামে না গিয়ে পাশের গ্রামে বল খেলাধুলো করে সন্ধ্যায় ঘরে ফিরলাম। সূর্য
ডুবে গেছে, গোধূলি লগ্নে আমি কি বলছেন কোন একটা জায়গায় নামাজ পড়বো, আমার একটা চাচাইতো বোন আমাকে বললো, দাদা তুই বাড়ি থেকে চলে যা। কেন রে, কি হয়েছে? বোনটা বললো, দাদা তুই বাড়ি থেকে পালিয়ে যা, যারা তোকে দুনিয়া থেকে সরিয়ে দেবে তারা পাশের বাড়িতে নেশা করছে, আর তারা সব ভাড়াটিয়া গুন্ডা। আপনারা ভুলে গেছেন এমএলএ এমপি হওয়ার জন্য নয়, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য নয়, সারা সার্বভৌমত্বে একত্ববাদের কথা মানুষের দরে পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব আমার রাসূলকে দেওয়া হয়েছিল, এই দায়িত্ব পালন করতে গিয়ে মক্কার কাফেররা চারিদিক থেকে বাড়িটা ঘেরাও করলো। নিজের বিছানায় হযরত আলীকে রেখে চাদরটা চাপিয়ে দিয়ে আমার রাসূল গভীর রাতে সুরঙ্গ পথ ধরে বলেছিলেন, আবু বকর চলো, আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে, কেউ আর জানতে পারবে না, আজ আমাদের মদিনায় চলে যেতে হবে। আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। যেতে যেতে সকাল হয়ে গেল। গারে সুর বলে একটা জায়গা আত্মগোপন করেছিলেন, বড় লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। ভাইরা আমার বোনটাকে বললাম আমার বাড়ি থেকে জামা কাপড় কিছু টাকা পয়সা গুলো আমাকে এনে দে। বোনটা বলেছিল, দাদা জীবনের সব অভাব তোর পূরণ হয়ে যাবে, তুই বাড়ি থেকে পালিয়ে যা। যাদের স্নেহ ভালোবাসায় বড় হয়েছিলাম তারা আমার পর হয়ে গেল। আমি ইসলামের মহব্বতে, দিনের মহব্বতে গ্রাম ছাড়া হয়ে গেলাম। একটা মাতৃভূমি পরিত্যাগ করা কত যে কষ্টকর, যারা করেছেন তারা জানেন। আমি আমার গ্রাম ছাড়া হয়ে গেলাম। ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরা